জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি একদম বাথরুমেই ঢুকে আগে জামা কাপড়টা কাচতে বললাম মাসিকে, তারপরে ঘরটা করতে বললাম, তারপরে রান্নাঘর। তো আমার হাজব্যান্ড গেছে বাজারে। বাজারে বলতে গেলে ফুলমালা আনতে গেছে, দুধ আনতে গেছে। এছাড়া মাছ টাছ সবই রয়েছে। আজকে তো চিংড়ি মাছটা বার করবো, এখনও বার করিনি, কিন্তু রান্নাঘরে মাসির এখনও কাজ হয়নি। তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোলটা যেটা করি আলু দিয়ে, আমাদের তো মানে সবার এত প্রিয়, মানে এই ঝোলটা করলে মনে হয় ভাত সবাই একটু বেশি খায়। এর আগের দিন করেছিলাম না পুজোর আগে, তো তখন তো আমার পুজোর আগে কি পুজোর মধ্যেই করেছিলাম একদিন। আমার হাজব্যান্ড তো মানে ভাত এত বেশি খেয়ে ফেলেছে, আমাদের তো কম পড়ে গেছিলো, জানেন, সেটা বলেছি আগে। তো যাই হোক, তো একটু বেশি করে চাল নিয়েছি আজকে, সেই জন্য তো এটাই করবো। এবেলা রাত্রিরের জন্য ওই একই প্রবলেম। তো দেখি আজকে তো আর বাইরে থেকে তো বারবার তো খাওয়া সম্ভব না। তো দেখি আজকে বাটি চচ্চড়ি বসিয়ে দেবো রাত্রিবেলা, একদম গরম গরম বাটি চচ্চড়ি দিয়ে রুটি খাবো। তো দেখা যাক, ওইটাই করবো। তাছাড়া আর কী করবো বলুন না, অন্য কিছু খেয়ে আমি সোয়াবিন খাবে না। আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে তুমি কি সোয়াবিন খাবে, তাহলে সোয়াবিন আলু একদম গামাখা করে রাখলে কি রাত্রিরে রুটি দিয়ে খেতে ভালো লাগে। বলে না, আমি খাবো না। তাহলে করবোটা কী বলুন। তো যাই হোক, দেখা যাক কী হয়, কী করি। তো আপাতত সকালের এই রান্নাটুকু তো করি আগে, তারপরে দেখা যাচ্ছে রাত্রিরেরটা আমি আজকে ঘরেই করবো, ওই বাটি চচ্চড়িই করবো। তো ঠিক আছে, চলুন। আপাতত এখন ছেলের আন্টি আসবে 10:30, ছেলেকে তুলব। তো আমার হাজব্যান্ড আসুক, তারপরে চা খাই, মাসির কাজটা করুক, তারপরে রান্নায় হাত দেবো। তো এখন হাজব্যান্ডের এখন চাপ আরও বেশি বেড়ে যাবে, আমাকে সামনে ধানতেরাস, তাই। তো চলুন, আমি পরে আবার আসছি। চা করছি, আমার একার জন্যই চা করছি। আজকে আমার হাজব্যান্ড খাবে না, ওই স্কুটিটা দিয়ে আসতে বলেছে। দেখা যাক এখন স্কুটিটা কী করবে, আমি বুঝতে পারছি না। নিয়ে কতবারই তো দিল, কোনোবারই সারাতে পারলো না। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়েছি, মাসি ঘর ঝাড় দিয়ে মুছছে। তো চলুন আগে চাটা করি। এই যে দিয়ে দিয়েছি চা পাতা, আর এবার ফুটবে একটুখানি, ফুটে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলুন চাটা ফুটুক ভালো করে, ঢেলে নিয়ে। এখনও অনেক কাজ বাকি। চা রেডি হয়ে গেছে আমার, আর এখানে দুধটাও ফুটতে শুরু করবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, ছেলেকে তারপরে তুলবো, তারপরে রান্নায় হাত দেবো, পরে আসছি। কিরে, কটা বাজে? আন্টি আসবে সেটা মাথায় আছে? তাহলে এত দেরি করে উঠলে হবে? পড়াশোনা করতে হবে তো? না না, আবার লজ্জা করছে না কথাটা বলতেন না? হ্যাঁ, সামনে যে পরীক্ষা, তোর অ্যানুয়ালি। গরম লাগছে? মোটেই না, এখন কিন্তু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো মনটা খারাপ লাগছে কি এখন পড়াশোনা করতে হচ্ছে? বাবা, কিন্তু কালকে তো পড়াশোনা শুরু করে দিয়েছে, মন খারাপের তো কোনো কথা নয়। আজকে প্রথম দিনে একটু কষ্ট হয়, ঠিক কথা, সে আমাদেরও হতো ছোটোবেলায়, কিন্তু একদিন দুদিন পড়ার পর তো ঠিক হয়ে যাওয়ার কথা, তাই না? তো চলো যাও, পড়াশোনা করে, আন্টি আসবে, ঠিক আছে? স্নান করে বসবে কি তাহলে? ঠিক আছে, রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। তো ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে বললাম না চিংড়ি মাছ করবো, তো সেটাই আলু আর ঝিঙেটা কাটবো। আলুগুলো বড় বড় আছে, তাও বেশি ছোট করিনি, পাতলা হয়ে গেলে আর কিছু পাওয়া যায় না, একটু বড় বড় লম্বা লম্বা করেই রেখেছি। আর ঝিঙের একটাই দিয়েছি, হয়ে যাবে আমাদের 3 জনের, তো অসুবিধা হবে না। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ছেলেকে বললাম যা, দুধ খাওয়া হয়ে গেছে, ওকে বললাম স্নানটা করে নে, আন্টি চলে আসবে সেই জন্য। আর এখানে বেগুন কেটে নিচ্ছে হচ্ছে, আমরা করলা দিয়ে বেগুন দিয়ে ভাজা করি না, কাঁকরোল আছে, আমি আজকে কাঁকরোল দিয়ে করবো বলে। আমি কোনো দিন খাইনি এটা খেয়ে দেখি কেমন লাগে, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো যেমন করলাগুলো কাটা হয় মানে একটু ছোটো ছোটো করে, সেরকমই কেটেছি। আর বেগুনও কেটেছি ছোটো ছোটো করে যেমন যখন করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কোটাকুটি হয়ে গেছে, ভাতও উপর হয়ে গেছে। তো এবার আমি যাব রান্নাঘরে, চলে গেছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটাও তাতে ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে লাল লাল করে ভাজার পরে তারপরে দিলাম হচ্ছে ঝিঙে। এর আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো আবার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, ভালো করে ভাজলাম, ভেজে নুন দিলাম, দিয়ে আর কোনো মশলা বলতে আদা বাটা এসব কিচ্ছু লাগে না, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি কালারের জন্য ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। আর এখানে কাঁকরোল দিয়ে আর বেগুনটা দিয়ে ভাজবো বললাম, সেটাই ভাজছি। আগে ফোড়ন দিয়েছি হচ্ছে তেলের মধ্যে, সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে কাঁকরোলটা ভেজে নিয়ে বেগুনটা ভালো করে ভেজে নামিয়ে ফেলেছি। নুন আর হলুদ তো মাখানোই ছিল। তো প্রতিবারের পুজো মোটামুটি হয়ে গেছে আমার হাজব্যান্ডের, এবার খেয়ে বেরোবে। তো
পদ্ম ফুলটা কত সুন্দর দেখুন। চলুন পরে আসছি। খেতে দিয়ে দিলাম মাছের ঝোল আর এই যে ভেজেছি ভাজাটা। তবে পুজো হয়ে গেছে, এখনও গ্যাস পরিষ্কার হয়নি, 12টা বাজতে 5 মিনিট বাকি। তো চলুন ও খাক, আমি পরে আমার বাড়িতে চলে এসেছি। এটা আমার আর এটা আমার ছেলের। তো চলুন, এই মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে বলেছে। তো আমরা এখন খাবো, 2টো বাজে, এখন পাক্কা 2টো বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তো পরে আসছি। আমার স্নান হয়ে গেছে, এখানে সব গোছানো পরিষ্কার হয়ে গেছে। তো চলুন পরে আসছি। কেমন খেলি যেটা নতুন রেসিপি বানালাম, যে কাঁকরোল দিয়ে বেগুন ভাজাটা? ভালো লেগে? কী খাচ্ছিস? বাহ 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 বাহ। এখন খেয়ে বাকিটা কিন্তু রাত্রিরে খাবে, এখন আর বাকিটা খাবে না। তোমার কিন্তু এত খাওয়া চলবে না, বুঝলে? আর যাও আন্টির পড়াগুলো করে নাও, আন্টি তো পড়িয়ে গেছে, তারপরে তো আর পড়োনি, খাওয়া দাওয়া করে একটুখানি খেলাধুলা করে নিয়েছো, এবার যাও পড়াশোনা করে নাও। পড়াশোনা করে নিয়ে বিকেলবেলা আবার একটু ঘোরাফেরা করে তারপরে আবার পড়তে বসবে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি পেছন ছাড়বে না রে। জানি তো। ঠিক আছে চলো, তুমি যাও পড়তে বসো। ইভিনিং এখন 3:20 বাজতে ছিল, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। কাঁকরোল দিয়ে বেগুন ভাজাটা আজকে প্রথম করেছি, এটা আমার নিজের রেসিপি। যদিও এটা রেসিপি বলা চলে না, ওটা ভাজাই বলা চলে, কিন্তু জিনিসটা খারাপ হয়নি, ভালো হয়েছে, খুব ভালো, সবাই তৃপ্তি করে খেয়েছি। করলা হলে এক ধরনের মানে তেতো ভাবটা থাকে, আর এটা শুধু তেতো ছাড়া, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আমার ছেলে বললো, শুনতে পেলেন, আমার হাজব্যান্ডও খেয়ে ভালো লেগেছে, বলেছে আরেকবার করবে। তো এবার ইচ্ছে আছে এবার একটু কুমড়ো দিয়ে করবো, ওই করলা দিয়েও কুমড়ো ভাজা করা যায়, তো সেরকমই ভাবছি কাঁকরোল দিয়ে কুমড়ো ভাজা করে দেখবো কেমন লাগে। সেটাও আশা করি এটা যখন ভালো লেগেছে ওটাও ভালো লাগবে। তো ভালো মতোই খেয়েছি। আর চিংড়ি মাছ আলু ঝিঙে দিয়ে তো ঝোলটার কোনো কথা হবে না, ওটা তো আমার হাজব্যান্ড আজকে বললাম না ভাত বেশি খায়, এই জন্য আজকে চাল বেশি নিয়েছি। আর সত্যি চাল যা নিয়েছি পুরো আমরা 3 জনে খেয়ে আর একটুকু ভাত নেই, মানে আমরা এত ভালো করে সবাই খেয়েছি। নাহলে কিন্তু অল্প হলো, এইটুখানি যদিও হয়, এইটুখানি আমার ভাত থেকে যায়, কিন্তু আজকে থাকেনি। তো এখন মেঘলা করেছে, জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, আর 2টো জামা ভেজা ছিল, তো সেটা ঘরে মেলে দিলাম। যা বিদ্যুৎ চমকালো আর কি বলবো। তো ঠিক আছে, যখন বিকেলবেলাতে ছেলের আজকে আন্টি নেই, আর আমার স্টুডেন্ট আছে, ছুটি না, নিজে পড়াশোনা করবে। তো চলুন আমি আমার পরে বিকেলে আসছি। এনার এই স্যান্ডউইচ আনা হয়েছে, খাচ্ছে। কেমন লাগছে? ভালো। আর কি এনেছিস? ঘুগনি। কি করবি ঘুগনি? রাত্রিরে রুটি দিয়ে খাবি? রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি আনিয়েছি। কি ওই বাটি চচ্চড়ি খেতে চাইছেন না ইনি? তো তাই এই যে, তো চলুন ও খাক। মাসি চলে এসছে, মাসি কাজ করছে, আর একটু পরে আমার স্টুডেন্টও আসবে। এখন যদিও 5:30, মানে 5:40 বাজে। চলো খাও। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। বাবা মুখে কি দশা! 6:45 বাজে, আমার স্টুডেন্ট এই মাত্র ঢুকলো। ওই যে, আর আমাদের রুটি করার মাসিও চলে এসছে। তো চলুন সন্ধে দিয়ে দিক, ছেলে একটুখানি সন্ধে দিয়ে পড়তে বসবে। তো আমি আবার পরে আসছি, পড়িয়ে নিই তারপরে আসছি। এখন 8:25 বাজে, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, 5 মিনিট হয়েছে। আর ছেলে তো পড়তে বসেছে এখন, ও একটু খেলাধুলা করলো আমার স্টুডেন্টের সাথে। আর আমি তো দেখালাম যে স্যান্ডউইচ খেয়েছে বলে আজকে আর দুধ দিইনি। আর ঘুগনি এনেছি, রাত্রিবেলা রুটি দিয়ে ঘুগনি খাবো বলে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ঘুগনি রুটি। আমার ছেলের আর আমার খুব একটা ভালো লাগে তা না, এমনি ঘুগনি খেতে ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে ঘুগনি খুব যে ভালোবাসি তা না। কিন্তু ঠিক আছে, আমার হাজব্যান্ড পছন্দ করে। আলু চচ্চড়ি কেউ খেতে চাইছে না, বা ফোড়ন তরকারি খেতে চাইছে না, এই জন্য ভাবলাম যাতে ঘুগনি আনিয়ে করি, তাই মানে আনেই ওটা দিয়ে রাত্রিরে রুটি খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আপাতত এখন যাব রান্নাঘরে গিয়ে বাঁধাকপিটা কেটে রাখি, কারণ কি কালকে সকালে নাহলে তাড়াহুড়ো লেগে যাবে। কালকে তো নিরামিষ, বাঁধাকপি করবো, ডাল করবো, আর একটা কিছু করবো, তাহলেই আমাদের দুবেলার মতো হয়ে যাবে। রাত্রিরে রুটি খাবো, আর সকালবেলা তো ভাত ডাল বাঁধাকপি খাবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বাঁধাকপি কাটতে চলে গেলাম রান্নাঘরে। বললাম না বাঁধাকপিটা কেটে রাখবো, নাহলে অসুবিধা হবে কালকে। তো সকালবেলা উঠে শুধু প্রেশার কুকারে বসিয়ে দেবো, একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, তারপরে রান্না যেরকম করে করব। তো বাঁধাকপিটা আজকে পুরোটা করব না, বাঁধাকপিটা হাফটা, মানে একটু কম বেশিটা দিচ্ছি, মানে বাঁধাকপিটা করব বলে। আর এই যে হাফটা ছোট্ট দেখে রেখে দিয়েছি, সেটা করব পকোড়া। দেখি বাঁধাকপি পকোড়া করে কোনোদিন করে খাইনি, কেমন হয়, আশা করি ভালো। রাত্রিরের খাবার ঘুগনি রুটিটা আমার আর আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে হচ্ছে 11টা বাজতেই চললো, 11টা বাজতে 10 মিনিট বাকি।
তো দেরি হয়ে গেছে, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিই, চলুন পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 1টা পাক্কা। আমরা বই দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান একটা বই, বইটা খুব ভালো লাগছিলো। যদিও প্রথমের দিকে বইটা আমার ভালো লাগছিলো না, কি মারপিট শুধু, ভালো লাগছিলো না। তো তারপরে বইটা ভালো লাগছিলো, তো তাই দেখছিলাম। তো সেই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। ও একা ক্যাব ভরেছে। ঘুগনি দিয়ে কেমন খেলি রাত্রিরে রুটি? কেটে গেছে? ও তুমি করেছো, কিছু হবে না। তো যাই হোক, ঘুগনি দিয়ে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড, আমরা সবাই খুব ভালো করেই খেয়েছি ঘুগনি দিয়ে। ভেবেছিলাম রুটিটা হয়তো ভালো লাগবে না, কিন্তু না, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, একটুখানি মিষ্টি দিয়েছিলাম আমি, কারণ কি ওরা তো একদমই পুরো ঝাল মতো করে, রুটি দিয়ে একটু মিষ্টি না দিলে সামান্য একটু। তো ওটাতে নেড়ে ছেড়ে মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে খেলাম, বুঝতে পারা যাচ্ছে না যে মিষ্টি দিয়েছি, খুব ভালো খেয়েছি। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।